যেমন মনে করেন আমি জানি বেশ কিছু আওয়ামী লীগ নেতার কথা যারা 4-5টা দেশ মিলিয়ে এখন বসবাস করছেন। পরিবার আছে ইউরোপে, দেখা করে দুবাইতে, থাকে থাইল্যান্ডে, যায় ভারতে, অন্য নেতাকর্মীদের সাথে দেখা করতে। তো মানে কি পরিমাণে লুটতরাজ হয়ে থাকতে পারে যে 1 বছর ধরে তারা এই লাইফস্টাইল মেনটেন করে যাচ্ছে এবং তাদের এটাই আছে, মানে এটা নিয়ে তারা খুব বেশি দুশ্চিন্তায় নাই যে না মানে আমাদের ফুরিয়ে যাবে বা এইটা হবে, এরকম কোনো দুশ্চিন্তাই তারা নাই। মানে এবার আপনি একটা ধারণা করে নিতে পারেন যে কি লেভেলে তারা লুটতরাজ করছে। যদি আপনি বলেন তারা আসলে দুশ্চিন্তায় নেই, কিন্তু আমি যদি আসলে এই যে সাবেক আওয়ামী লীগ নেতা আরাফাত তার সেই সাক্ষাৎকারটির দিকে তাকাই, সেই সাক্ষাৎকারে তিনি খুব সুস্পষ্টভাবে এটিও উল্লেখ করেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি প্রতি সপ্তাহে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন এবং সেখান থেকে কি নির্দেশনা আসছে সেটি তিনি শুনে এসে আবার অন্য যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক আছেন কিংবা দেশে বিদেশে যারাই আছেন তাদেরকে সেই ব্যাপারে উদ্বুদ্ধও করছেন। জি দেখেন, তারা তাদের মতো কিছু করতে চেষ্টা করবে, যেটা আমি প্রথমে বলে শুরু করলাম যে দেশে অরাজকতা, মানে আমাদের দেশে অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা তাদের সবসময় থাকবে, যার জন্য আমাদের অবভিয়াসলি চৌকস থাকতে হবে আমাদের কিন্তু তারা বড়ভাবে কিছু করতে পারবে বা কিছু করবে এটা বাস্তবিক না। ওই দিন শেষ যে ওই গেরিলা ফোর্স তৈরি করবে তারা, তারপর কোনো একটা বর্ডার দিয়ে তারা ঢুকতে চেষ্টা করবে, এইসব দিন শেষ, এগুলোর আর কোনো অবস্থানই নেই।